বন্ধুরা, ট্র্যাডিশনাল রেসিপিজ ফ্রম ভিলেজ টু সিটি এই কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের রেসিপি চটজলদি চিকেন কারি। এখানে নিয়েছি 250 গ্রাম চিকেন, 150 গ্রাম পেঁয়াজ কুচি করে নিয়েছি, সাথে নিয়েছি দুটো মাঝারি সাইজের টমেটো কুচি করে নিয়েছি। গোটা গরম মশলা আছে দারচিনি, লবঙ্গ, এলাচ, সাথে শুকনো লঙ্কা, ধনে গুঁড়ো 1 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ, আদা রসুন পেস্ট 2 চা চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, কাশ্মীরি মির্চ 1.5 চা চামচ, টক দই 5 চা চামচ, লঙ্কা গুঁড়ো 1.5 চা চামচ, গরম মশলা গুঁড়ো 1/2 চা চামচ, চিকেন মশলা 2 চা চামচ, নুন স্বাদ মতো, ঘি 1 চা চামচ, সাথে ধনেপাতা আর 4-5 কোয়া রসুন। পুরো রান্নাই হবে সর্ষের তেলে। কড়াই গরম হলে 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। তাতে ফোড়ন দিয়েছি গোটা গরম মশলা, তাতে আছে এলাচ, দারচিনি এবং লবঙ্গ, সাথে শুকনো লঙ্কা। গরম মশলার সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং অল্প একটু ভাজলাম। এরপর দিয়ে দিলাম আদা রসুন পেস্ট এবং কয়েক মিনিট কষালাম। এরপর একে একে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি মির্চ, তারপর কয়েক মিনিট কষালাম যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যায়। মশলার কাঁচা গন্ধ চলে গেছে। এবার চিকেন পিসগুলো দিয়ে দিলাম। তারপর কয়েক মিনিট কষাতে থাকলাম মিডিয়াম ফ্লেমে। চিকেন অল্প কষানো হয়েছে। এবার দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে কয়েক মিনিট কষিয়ে নিলাম। এরপরে দিলাম লঙ্কার গুঁড়ো। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো দেবেন। তারপর কয়েক মিনিট মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিলাম। এরপর দিলাম সামান্য নুন দিয়ে ফেটানো টক দই।
টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেম একদম মিনিমাম রেখেছি, যাতে দই ফেটে না যায়। লো ফ্লেমে কয়েক মিনিট কষাতে থাকলাম। এরপরে দিলাম চিকেন মশলা। চিকেন মশলা দিয়ে আরো 1-2 মিনিট একটু কষিয়ে নিলাম। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি। ঢাকা দিয়ে কয়েক মিনিটের জন্য ফুটতে দিলাম। মাংস সুসিদ্ধ হওয়ার জন্য যদি মনে হয় অল্প একটু জল লাগবে, তাহলে আপনারা জল দিতে পারেন। আমি অল্প একটু জল দিয়ে দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে পরবর্তী 5-6 মিনিট ফুটতে দিলাম। চিকেন পিসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার ধনেপাতা অ্যাড করলাম। তারপর ভালোভাবে মিশিয়ে দিলাম গ্রেভির সাথে। অন্য একটি ছোট প্যানে 1 টেবিল চামচ তেল নিয়ে তাতে রসুনের কোয়াগুলো দিলাম। এখানে রসুনের কোয়ার খোসাগুলো আমি রেখেছি, আপনারা খোসা ছাড়িয়ে রসুনগুলো দিতে পারেন। রসুন ভাজার সুন্দর গন্ধ এলে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে তাতে 1 চামচ কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম। তারপর গরম তেল মাংসের উপর দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম।
এখন ডেলিশিয়াস চিকেন কারি একদম রেডি। একটি পাত্রে চিকেন কারি তুলে রেখে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশনের জন্য একদম রেডি করে রাখলাম। ভাত, রুটি, লুচি বা পরোটার সাথে রেসিপিটি পারফেক্ট। আপনারা ট্রাই করে দেখবেন। আর রেসিপিটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।